ব্যাট হাতে মাহমুদুল্লাহ রিয়াদের দুর্দান্ত ফিনিশিং, সেই সঙ্গে খুশদিল শাহের দায়িত্বশীল ক্যামিও। আর শুক্রবার রাতের ম্যাচে সিলেট টাইটান্সকে 6 উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স। 30 বলে তখন দরকার 39 রান। ক্রিজে তখন নতুন দুই ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ এবং খুশদিল শাহ। তখনই বোলার মিরাজের উপর চড়া হয়ে ওঠেন 39 বছর বয়সী অভিজ্ঞ রিয়াদ। মিরাজের এক ওভার থেকেই নেন 19 রান। সে সাথে খুশদিল শাহের 19 রানের ক্যামিওতে 7 বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর। টসে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি সিলেটের। 12 রানের মাথায় সাইম আইয়ুবের উইকেট হারায় সুরমা পারের দল। আলিসাল ইসলামের বলে সাইম ফিরে গেলে দ্রুতই তার পথ ধরেন অধিনায়ক মেহেদী মিরাজ এবং রনি তালুকদার। দলীয় 35 রানের মধ্যেই 3 উইকেট হারিয়ে বিপাকে পড়ে মিরাজের দল। মিরাজকে আউট করে টি-20 ক্যারিয়ারে 400তম উইকেট শিকার করেন মুস্তাফিজুর রহমান। তবে ইথান ব্রুকস ও আফিফ হোসেনের জুটিতে কিছুটা স্বস্তিতে ফেরে সিলেট শিবির। টপ অর্ডার ভেঙে পড়ার পর আফিফ এবং ব্রুকস মিলে গড়েন 66 রানের গুরুত্বপূর্ণ জুটি। হাফ সেঞ্চুরি থেকে মাত্র 4 রান দূরে থেকে মুস্তাফিজের কাটারের ফাঁদে পড়ে আউট হন আফিফ। 31 বল থেকে 46 রান আসে এই বাঁহাতি ব্যাটারের উইলো থেকে। অন্যদিকে ইথান ব্রুকস 30 বল খেলে করেন 32 রান। আগের ম্যাচে ঝড় তোলা আজমাতুল্লাহ ওবরজাই এই ম্যাচে জ্বলে উঠতে পারেননি। আফগান এই অলরাউন্ডার করেন 3 বলে 6 রান। শেষমেশ নির্ধারিত 20 ওভারে সব মিলিয়ে 144 রানে থামে সিলেট টাইটান্স। বল হাতে রংপুরের হয়ে আলো ছড়ান মুস্তাফিজুর ও ফাহিম আশরাফ। দুজনে 3টি করে উইকেট নেন। জবাবে ব্যাটিংয়ে নেমে সাবধানে শুরু করেন রংপুরের দুই ওপেনার ডেভিড মালান ও লিটন দাস। তবে ইনিংসের পঞ্চম ওভারে দলীয় 21 রানে উদ্বোধনী জুটি ভাঙেন পেসার খালেদ আহমেদ। নিজের করা বলে ফিরতি ক্যাচে 19 রান করা মালানকে প্যাভিলিয়নের পথ দেখান খালেদ। এরপর তাওহিদ হৃদয় ও কাইল মায়ার্সকে নিয়ে প্রতিরোধ করার চেষ্টা করেন লিটন দাস। তবে তাওহিদ হৃদয় এদিন ছিলেন ব্যর্থ। 10 বলে মাত্র 6 রান করে নাসুম আহমেদের বলে বোল্ড হন তিনি। শুরুর দিকে স্লো খেলেছিলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার কাইল মায়ার্সও। রান বলের ব্যবধান ক্রমশ বাড়তে থাকলে মেরে খেলতে গিয়ে আউট হন লিটন। 25 বল থেকে 35 রান আসে জাতীয় দলের অধিনায়কের ব্যাট থেকে। একসময় মনে হচ্ছিল যে লো স্কোরিং এই ম্যাচটা হয়তো বের করে ফেলবে সিলেট, কিন্তু লাইমলাইটে তখন মাহমুদুল্লাহ রিয়াদ। সিলেট অধিনায়ক মিরাজের করা 16তম ওভারে তার উপর চড়া হন রিয়াদ। 3-4 আর 1 ছক্কায় মিরাজের ওই ওভার থেকে আসে 19 রান। আর তাতে ম্যাচ আবার ঘুরে যায় রংপুরের দিকে। অভিজ্ঞ এই ব্যাটার শেষ পর্যন্ত 16 বলে 34 রানের ক্যামিও ইনিংস খেলে অপরাজিত থাকেন। 5টি 4 ও 1টি ছক্কার মার ছিল তার ইনিংসে। পঞ্চম উইকেটে তার সঙ্গে ছিলেন পাকিস্তানের খুশদিল শাহ। তার ব্যাট থেকে আসে 11 বলে 19 রান। আগের দিন রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে হাতের কাছের ম্যাচ হাতছাড়া করে রংপুর। সুপার ওভারে গড়ানো সেই ম্যাচের কাঠগড়ায় ওঠেন মাহমুদুল্লাহ। পরদিনই যেন ব্যাট হাতে সেই দিনের জবাবটা দিয়ে দিলেন। শেষমেশ ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন মাহমুদুল্লাহ। এই জয়ে পয়েন্ট টেবিলে 3য় স্থানে উঠে এসেছে নুরুল হাসান সোহানের দলটি। আর সিলেট নেমে গেছে টেবিলের 4 নম্বর স্থানে। খেলার সব হাইলাইট, এক্সক্লুসিভ বিশ্লেষণ আর লাইভ আপডেট পেতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন স্পোর্টস বাংলা, আপনার স্পোর্টসের একমাত্র ঠিকানা। বেল আইকনটি চাপুন যাতে কোনো আপডেট মিস না হয়। স্পোর্টস বাংলা, খেলার উত্তেজনা আপনার ভাষায় আপনার কাছে।